কখন কোনটা খাওয়াতে হবে সেটাও আছে। হ্যাঁ, আর কোনো রকম সমস্যা হলে আমাকে ফোন করবেন। নিশ্চয়ই, ঠিক আছে। আচ্ছা, আমি আসি তবে। হ্যাঁ, একদম খুশি মনে থাকবে সব সময়। এই সময় মনকে আনন্দে ভরিয়ে রাখতে হয়। একটা নতুন প্রাণকে আপনি পৃথিবীতে আনতে চলেছেন, এটা কম আনন্দের কথা? আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি তো, আমরা ওর খেয়াল রাখবো। চুনি যা হচ্ছে আমাদের চোখের মনি, কোনো অসুবিধা হবে না, কোনো ত্রুটি থাকবে না। তাহলে আমি এখন আসি। অপসরা, যাও ওনাকে নিয়ে যাও, ভাই বাইরে আছে। আমি যাচ্ছি। আসুন আসুন। চুনি যাও, চুনি যাগো, তুমি এত সুন্দর একটা উপহার আমাদের দিচ্ছ, তোমাকে যে কি করে ধন্যবাদ জানাই। চুনি, ডাক্তার কি বলে গেছে শুনেছো তো? আর কিন্তু দৌড় ঝাঁপ হই হল্লা একদম নয়। ডাক্তার যা যা বলেছে তাই তাই মেনে চলতে হবে। তোমাকে কিন্তু এবার থেকে লক্ষ্মী সোনা মেয়ে হয়ে থাকতে হবে। আরে কোথায় যাচ্ছি? আরে উপরে গিয়ে দেখবো ওখানে কেন হইচই হচ্ছে। আরে দূর, তুই গেলে তোকে আবার তাড়িয়ে দেবে। তবে আমার কি মনে হয় বলতো, যে আওয়াজটা পেলাম না, সেটা খুশির চিৎকার। হ্যাঁ, খুশির চিৎকার মানে? আরে খুশির চিৎকার মানে মানুষ খুব আনন্দ পেলেও চিৎকার করে ওঠে না, এই চিৎকারটা সেই রকমই মনে হয়। তোমার মাথাটা কি অর্ধেকটা গেছে না পুরোটা গেছে? খুশির চিৎকার কেন করবে রে? একটা মেয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল, সেটা নিয়ে সবাই হইচই করবে, আনন্দ করবে। শোন, বড়দের সঙ্গে কিভাবে কথা হচ্ছে কি নিয়ে তো ঝগড়া করছিস? বাবা ঝগড়া করছি না, ওইটাই বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে থেকে তো কিছু হবে না, উপরে গিয়ে তো দেখতে হবে কি হচ্ছে না। যা গিয়ে দেখে আয়। সেটাই তো বলছো। ওই তো হ্যাঁ, ওই তো এই চলে এসছে। ডক্টর, ডক্টর, আমার বউয়ের কি হয়েছে বলুন না। ওর কি হয়েছে? গ্যাস ফর্ম করেছে না অ্যাসিডিটি হয়েছে? প্লিজ বলুন না, হসপিটালে অ্যাডমিট করতে হবে না তো? প্লিজ বলুন, প্লিজ। আরে বাবা, আপনাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। আবার পেইং গেস্ট আসছে? এই পুরুষ, আমরা তো পেইং গেস্টের বিজনেস করবো না বলেছি। পেইং গেস্ট? ওরে বাবা, রক্ষা করো, আর দরকার নেই। বলছি আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না ডক্টর, ওই আমার বউয়ের মাথা ঘুরে পড়ে যাওয়ার সাথে নতুন অতিথি আসার কি সম্পর্ক, একটু বুঝিয়ে বলুন না। এই হতভাগা, এদিকে আয়। শোন, কি বাবা, বউয়ের সামনে কান ধরতে। ওরে বাবা, একটা কথা বুঝতে পারছিস না? তুই বাবা হতে চলেছিস রে বাবা। আরে বাবা, এত দারুণ ভালো খবর। বাবা হতে চলেছিস, তারকনাথ দাদা হতে চলেছে। আচ্ছা, এই কথাটা আমার বুঝতে এত দেরি হলো কেন? এ তো সত্যিই খুশির খবর। ডক্টর ম্যাডাম, আসুন আসুন, বসুন আপনি। আসুন, এই অবসর, বসা বসা, আসুন আসুন। বলছি ম্যাডাম, আপনি কিন্তু খেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এই পুরুষ, শোন না, বলছি কি যে পাড়ার দোকানটা খোলা আছে না? আমি যাই 3টে 750 কিনে নিয়ে আসি, বুঝলি? আরে পাড়া প্রতিবেশীদের খবর দিতে হবে না, তারপরে আছে না? হ্যাঁ। আচ্ছা মেজদা, তুমি বাপের জবে কখনো শুনেছো যে নাতি নাতনি হবে এই খবর পেয়ে একটু ডাক্তারকে মাল খাওয়ায়? হ্যাঁ, পাড়া প্রতিবেশীকে মাল বিতরণ করে কোনদিন শুনেছো? তুমি বাড়ির বাইরে বেরোবে না, বাড়ির ভিতর থাকবে। আমি খাবো না? খাবে না, ঘরে গিয়ে বসো, যাও ঘরে যাও, ঘরে যাও। হ্যাঁ কমল, একটা কাজ করতো বাবা, তুই বরঞ্চ মোড়ের মাথায় গিয়ে ওই বড় দোকানটা থেকে মিষ্টি কেন, হ্যাঁ, ভালো ভালো মিষ্টি কিনবি, আর বড় বউকে বলবি পাড়া শুদ্ধ লোককে মিষ্টি বিতরণ করতে। হ্যাঁ, আমি বরঞ্চ দেশের বাড়িতে দাদা মা দুই বৌদিকে এই সুখবরটা ফোন করে জানিয়ে দিই। হ্যাঁ, জানি দাও, জানি দাও, জানি দাও। এরকম অবস্থায় মেয়েদের সারা জীবন লজ্জা পেতে দেখেছি, আর এই প্রথম ছেলেদেরও দেখলাম। আর একটুখানি অপেক্ষা করুন, এ বাড়িতে সবকিছুই অদ্ভুত। দিম্মা, কি ব্যাপার বলো তো তোমার? মুখটা এরকম গম্ভীর করে রেখেছো কেন? সবাই এত খুশি, তুমি বুঝি খুশি হওনি খবরে? বুঝেছি, আপনি বোধহয় এটাই ভাবছেন, তাই না? যে আমি চুনি মায়ের ঠিক মতো খেয়াল রাখতে পারবো কিনা, মানে এই যে পুরো ব্যাপারটা, এটা আমি অভিনয় করছি নাকি নাকি আমি সত্যি মন থেকে মেনে নিয়েছি। আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কিন্তু চুনিকে মন থেকে মেনে নিয়েছি, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন আপনি, আমি একটু অভিনয় করছি না, আমি সত্যি সত্যি মন থেকে চুনিকে মেনে নিয়েছি। আপনি একটু ঠিক আছে ঠিক আছে, আমি
বিশ্বাস যাইতেছি তুমি যা কইতেছো ভিতর থেকেই কইতেছো, বুঝছি। তুমি মাইয়া, তুমি পোলার জন্ম দিছো, তুমি কি কইরা মিছা কথা কইবা? তুমি সত্য কথাই কইতেছো, আমি বিশ্বাস চাইলাম। আসলে কি বলুন তো, চুনি তো খুব ডান পিটে মেয়ে, তাই আমি না ঠিক মতো ওকে সামলাতে পারতাম না। আর সত্যি কথা বলতে গেলে মানে আপনাকে তো আমরা সবাই খুব ভয় পেতাম, মানে আপনার ভয় না ওই কাঁটা হয়ে না না, মানে এখন আমি সামলে নেব। আপনি দেখবেন আমি চুনির খুব খেয়াল রাখবো, খুব যত্ন করবো, আমি ঠিক সামলে নেব। আপনাকে একটা কথা বলি, মানে বলছি কি যে আমাদের 3 শাশুড়িকে এবারে ক্ষমা করে দিন না। মানে জানি আমরা অনেক মানে দিন না, আমি না বড়দি আর মেজদিকে এক্ষুনি ফোন করে গ্রামের বাড়িতে সুখবরটা দেবো। মানে ছোট মা, হ্যাঁ তাহলে চলুন, সবাইকে কি খবরটা দিতে হবে তো, তাই না? আসি। চলো চলো। তিম্মা, আমার কাছে এসো। এসো। বসো। সত্যি করে বলো তো, কি এত ভাবছো তুমি? এটা আনন্দে তো আমার ভাবনার কথা। কথা এড়িয়ে গেলে চলবে না, বলতে হবে। বলো। করে পেছাল করতেছোস কেন? আমার কি আজকে কত সুখের দিন, কত সুখের দিন আজ। তোরে আজ প্রাণ ভরে একটু আদর করি। তোর মতো করে এই গোটা পৃথিবীতে আমারে এমন করে কে ভালোবাসলো কত। আজ তোর কত বড় খুশির দিন, আর আজ আমি মন খারাপ করে থাকতে পারি? তুই মা হবি, আমি খুশি না হইয়া পারি? থ্যাংক ইউ। আমি জানতাম তুমি খুব খুশি হবে। এই, আমার দিকে অমনি করে কি দেখছো গো? দেখছি তোমাকে। কেন? আমাকে আবার নতুন করে দেখার কি হলো? তুমি নিজেও বুঝতে পারছো না চয়নিকা, তুমি কতটা বদলে গেছো। বদলে গেছি? হ্যাঁ বদলে গেছো বই কি। নিজেকে একবার প্রশ্ন করে দেখো না, তুমি কি সত্যিই সেই এখন আগের চয়নিকা আছো? আমি তো কোনোদিনই বাড়িতে কারোর কাছে চয়নিকা ছিলাম না। হ্যাঁ শুধু একজন ছাড়া, বাকি সবাই তো বাড়িতে আমাকে চুনি বলেই ডাকে। আর সে আর একজন, সেও কি এখনো তোমাকে চয়নিকা বলেই ডাকবে? হো 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 হো, সে তো আবার শুধু তোমাকে চয়নিকা বলে না, চয়নিকা দেবী। কেন 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 ডাকলি বা ক্ষতি কি? বারে এত বদল হয়ে গেল তোমার, তুমি এখন পুরোপুরি ঘরণী হয়ে গেছো। একটা কথা বলো তো, 1 বছর আগে তুমি যা ছিলে এখনো কি তাই আছো? কে বলেছে আমি আগের মতো নেই? বেশিরভাগটাই তুমি আগের মতো আছি। শুধু 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 নির্ভীক বাবুর প্রেমে কিছুটা বদল হয়েছে, তাই তো? চা চুনি
পান্না।